স্ত্রীকে খুনের পর দেহ টুকরো টুকরো করে বস্তায় পুড়ে খালে ভাসিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ মধ্যমগ্রামের উত্তর জোজরা গ্রামে এই নৃশংস খুনের ঘটনা। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি অভিযোগ ঠিক? দেখো, গতকাল বিকেলে এই ঘটনাটি সামনে আসে মধ্যমগ্রামের উত্তর জোজরা গ্রাম। সেখানে চায়রা বানু 48 বছর বয়স এবং সে তার খুনের ঘটনার পর তার দেহ পাওয়া যাচ্ছিল না এবং পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং গতকাল পুলিশ তার স্বামী নুরুদ্দিন মন্ডল, যে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই ঘটনার পর তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং নুরুদ্দিন মন্ডল জেরায় জানায় যে সে খালের পাড়ে নিয়ে গিয়ে গলার নলি কেটে স্ত্রীকে খুন করেছে। সেই মতো তল্লাশি চালিয়ে একটি দেহাংশ উদ্ধার হয় এবং যেটা জানা যাচ্ছে পরবর্তীকালে যে স্ত্রীকে খুন করে টুকরো টুকরো করে দেহাংশ দুটি ব্যাগে ভর্তি করে নোয়াই খালে তিনি ভাসিয়ে দেন এবং ঘটনাটি 8 অথবা 9 জানুয়ারি ঘটে থাকতে পারে বলে পুলিশের অনুমান এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেহেতু তিনি চিকিৎসাধীন, পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পারিবারিক অশান্তির জন্য 48 বছরের স্ত্রী চায়রা বানুকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে টুকরো টুকরো করে খুন করে তার দেহাংশ নোয়াই খালে ভাসিয়ে দেওয়া হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সমীরণ। মাঘের শুরুতেই ঘূর্ণাবর্তে ভ্রুকুটি, কনকনে ঠান্ডার মধ্যে আজ থেকে বৃষ্টি শুরু পূর্বাভাস রয়েছে। আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সঞ্চয়, বৃষ্টির কি পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে? দেখো, বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। গত কয়েকদিন যে উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়ার দাপট ছিল সেটা ধীরে ধীরে কমবে এবং এই উত্তরে হাওয়া ও পূবালি হাওয়ার সংঘাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আজকে মূলত দুটো জেলা উপকূল সংলগ্ন দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল বুধবার এবং তারপরের দিন বৃহস্পতিবার, এই দুদিন রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির প্রভাব পড়বে। তবে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার। তবে সামগ্রিকভাবে যেটা বলা হচ্ছে যে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই যে উত্তরে হাওয়ার পথ রোধ হয়েছে এই পূবালি হাওয়ার দাপটে, তার ফলে ধীরে ধীরে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা ক্রমশ বাড়বে আগামী কয়েকদিন। তবে মেঘলা থাকার কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে অনেকটা কম থাকবে। আজকেও আমরা দেখছিলাম যে এই মাত্র রোদ্দুর উঠেছে এতক্ষণ পরে, ফলত সব মিলিয়ে তাপমাত্রা, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও মেঘলা থাকার কারণেই রাতের তাপমাত্রা আগামী 3-4 দিনে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে আপাতত আগামী বুধবার এবং বৃহস্পতিবার রাজ্য জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ধন্যবাদ সঞ্চয়। গঙ্গাসাগর থেকে ফেরার পথে পুণ্যার্থীদের নিয়ে আজকে গেল ভেসেল। মুড়িগঙ্গার উপর গভীর রাত থেকে আজকে ভেসেলের যাত্রীরা চড়ায় আজকে রয়েছে ভেসেল। এনডিআরএফ এর দুটি টিম বোট নিয়ে যাত্রীদের উদ্ধারের কাজ চালাচ্ছে। গঙ্গাসাগর থেকে ফেরার পথে পুণ্যার্থীদের নিয়ে ভেসেল আজকে গিয়েছে মুড়িগঙ্গার উপর। গভীর রাত থেকে ভেসেলের যাত্রীরা আজকে রয়েছেন। গতকালই ছিল মকর সংক্রান্তি এবং গঙ্গাসাগরের মেলা। অসংখ্য পুণ্যার্থী তারা ভিড় জমিয়েছিলেন। তারপরই যেমনটা জানা যাচ্ছে, ফেরার পথে পুণ্যার্থীদের নিয়ে আজকে গেল ভেসেল মুড়িগঙ্গার ওপর। গভীর রাত থেকে যাত্রীরা আজকে রয়েছেন ভেসেলের মধ্যে।